এবং সুপ্রিম কোর্ট শুধু আজকে নির্বাচন কমিশনকে তাদের অ্যাপে একদিন ছাড়া ছাড়া ইচ্ছাকৃত ত্রুটি যাতে ভোটার লিস্টের কাজে দেরি হয়, অ্যাডজুডিকেশনের কেসগুলো আরও দেরিতে নিষ্পত্তি হয়, তার জন্য নির্বাচন কমিশনকে ইসি ভৎসনা করেছে। সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। আমরা যে কথা বলেছিলাম যে আমরা মাঠেও আছি, আমরা ময়দানেও আছি, আমরা পার্লামেন্টেও লড়ছি, আমরা কোর্টেও লড়ছি, জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট শুধু আবেদন করার জায়গা নয়, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে কনসিডার করব এবং ইলেকশনের একদিন আগে পর্যন্ত দরকার হলে ভোটার তালিকায় ভোটারের নাম তুলবে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। এই জয় বাংলার জয়। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একা কোনো দিন কেউ কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছে, মাথার উপর 10 কোটি মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, শুভেচ্ছাকে পাথেয় করে এই লড়াই অতন্দ্র প্রহরীর মতো তৃণমূলের সৈনিকেরা লড়ছে। আমরা যে যে দাবিগুলো তুলেছিলাম প্রত্যেকটা দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা যখন ম্যাপ ভোটারদের কথা তুলেছি সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন ঘোষণা হওয়ার পরেও নির্বাচনের একদিন আগেও যদি কোনো সমস্যা হয় তার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, আমরা দেখব। নির্বাচন কমিশনের উপর দেশের সর্বোচ্চ আদালতও ভরসা রাখেনি। সেই কারণে নির্বাচন কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সুপ্রিম কোর্টও দেয়নি। গতবারের হিয়ারিংয়ে যেমন জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করা হয়েছিল, স্বাধীনভাবে তাদের কাজ করতে দেয়নি বলে আজকে রীতিমতো কোর্টের ভৎসনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। এবং যারা তাদের অ্যাপের মাধ্যমে নতুন গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করে জুডিশিয়াল অফিসারদের ভুল পথে পরিচালিত করছিল, বিভ্রান্ত করছিল, তার জন্য সুপ্রিম কোর্ট আজকে নতুন অ্যাপিলেট অথরিটি তৈরি করেছে। আমি সবাইকে, বাংলার প্রত্যেকটা মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লড়াই আজকে শেষ নয়।
লড়াই সেদিনকে শেষ হবে যেদিনকে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার পাবে। শুধু তাই নয়, তারপর ফর্ম 6 আছে, অবৈধভাবে যদি কারোর নাম কেটে দেওয়া হয় তার জন্য সে ফর্ম 6 ফিল আপ করবে। কোর্ট বলেছে পরবর্তীকালে দরকার হলে আবার কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আমরা গোটা বিষয়টায় নজর রাখব, কিন্তু আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে দিদিকে অনুরোধ করব। আমি গতকালও বলেছিলাম, আমি আজও সকালে ওনাকে বলেছি যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন, আপনার এই দাবিকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছেন। এটাই বাংলার জয়, তৃণমূলের জয়। এখনো প্রায় 50-55 দিন লড়াই বাকি। এপ্রিলের 30 তারিখ অবধি লড়াই চলবে। আপনাকে বাংলার 10 কোটি মানুষের স্বার্থে সুস্থ থাকতে হবে। বাকিটা আমরা আছি, আমরা বুঝে নেব। যেখানে যে মানুষের কোনো অসুবিধা হবে, ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে যারা ডিইও অফিসে বা ব্লক ওয়াইজ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা সাধারণ মানুষকে সাহায্য করুন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে কোনো অসুবিধা না হয়। সে যে দল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তৃণমূল করুক, রাজনীতিতে থাকুক না থাকুক, হিন্দু হোক মুসলমান হোক, জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে তার পাশে দাঁড়ার কর্তব্য দায় দায়িত্ব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী। সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটা আমরা আগামী দিন প্রায় 2 মাস যতদিন নির্বাচন না হবে, আমরা যা বলেছিলাম আমাদের দাবিকেই সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে। আমি তাই দলনেত্রীকে মাইক দেওয়ার আগে আমি আরেকবার অনুরোধ করব, এখানে দলের সর্বস্তরের নেতা পদাধিকারী জনপ্রতিনিধিরা আছেন, আমি সবার হয়ে, আপনাদের সবার হয়ে দিদিকে অনুরোধ করব যে আজকে প্রায় 5 দিন আপনি রাস্তায় বসে রয়েছেন। জ্ঞানেশ কুমার এসছিল, হোঁচট খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। বাংলার মানুষের প্রশ্নের জবাব জ্ঞানেশ কুমারের কাছে নেই। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে, মান্যতা দিয়েছে। আপনি আজকে মানুষের উদ্দেশ্যে 2-4 কথা বলে, আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। বাকিটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা তো আছি। যে বিধানসভায় যাওয়ার প্রয়োজন আমি নিজে যাব, মমতা ব্যানার্জি তো যাবেই। যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে রাস্তায় গ্রামে হাঁটতে বলবেন হাঁটবো। 80,000 বুথে এদের নিঃস্ব করে গণতান্ত্রিকভাবে দেউলিয়া করতে হবে। এই লড়াই সেই লড়াই। আপনাদের সমর্থন আছে তো? আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি দলনেত্রীকে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করব। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই আপনাদের সকলকে, আমি সংবাদ মাধ্যম থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আইটি সেল থেকে, ডিজিটাল থেকে, সাধারণ মানুষ থেকে
সর্বস্তরের নেতাকর্মী এবং যারা অনেক বিভিন্ন জগতের মানুষ আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন, এমনকি আর্টিস্টরাও আজকে একে তাদের প্রতিবাদ জানিয়েছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা নিশ্চয়ই বলবো যে আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে যাদের অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে তারা যাতে বিচার পায়, তার জন্য তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়, তার জন্য আমাদের এই ধর্ণা ছিল। আর দুই হচ্ছে আমাদের ধর্ণা ছিল যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন তাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। অভিষেক যে পয়েন্টগুলো বললেন, আমরা এতক্ষণ লয়ারদের সাথেই কনসাল্ট করছিলাম। তার কারণ লয়ারদের সাথে কনসাল্ট করে ফাইনালি যেটা অভিষেক আপনাদের বলেছে সেই পয়েন্টগুলোতে লয়াররা সহমত পোষণ করে আমাদের বললেন যে আজকে কোর্টে এটা আলোচনা হয়েছে এবং ভিডিওতে আছে যে ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। এবং আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে এবং আমার পিটিশন এখনো আছে অ্যালাইভ। এখন কদিন কাজ করবে, ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও ভাববেন না আপনার সুযোগ নেই। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয় তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে এবং অবজারভেশনেও যেগুলো বলেছেন সেগুলো আমরা জানতে পেরেছি এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি অর্ডার দিয়েছেন যে তিনি ট্রিব্যুনাল তৈরি করবেন।